শিক্ষা নেই বলে কি একটা গ্রাম অন্ধকারে ডুবে থাকে, নাকি সেই অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক গভীর মনস্তাত্ত্বিক ট্রমা? সবাই বলছে কিশোরের গল্প শিক্ষার গুরুত্ব নিয়ে তৈরি, কিন্তু আমি বলবো এই সিনেমাটি আসলে আমাদের সিস্টেমেটিক সাফোকেশন বা শ্বাসরোধের এক নিদারুণ প্রতীক। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। নমস্কার, দা শান্তনু রিভিউজে আপনাকে স্বাগতম। আজ আমরা কিশোরের গল্প মুভিটির এমন কিছু দিক নিয়ে আলোচনা করব যা হয়তো সাধারণ রিভিউতে আপনার চোখে পড়বে না। এই সিনেমায় বড়দের চরিত্রগুলো খেয়াল করবেন, তারা কিন্তু নিছক ভিলেন নয়, বরং তারা ইন্টারজেনারেশনাল ট্রমার শিকার। তারা নিজেরা কোনোদিন ক্লাসরুম দেখেনি, তাই তাদের অবচেতন মন শিশুকে শ্রমের দিকে ঠেলে দেয় এক অদ্ভুত অস্তিত্ব রক্ষার ভয়ে। এটা শিক্ষার অভাব নয়, এটা মানসিক একটা দাসত্বের চক্র। পরিচালক এখানে অসাধারণ ভিজুয়াল সিম্বলিজম ব্যবহার করেছেন। খেয়াল করবেন, যখনই চরিত্রগুলো কাজের জায়গায় থাকে ফ্রেমগুলো খুব ছোট এবং দম বন্ধ করা, অথচ মাথার উপরে বিশাল আকাশটা সবসময় ধরা ছোঁয়ার বাইরে। সিনেমার সাউন্ড ডিজাইনও কথা বলে, যেমন ধরুন কাজের যান্ত্রিক আওয়াজ আর নৈশব্দ এখানে একটা আলাদা চরিত্র হয়ে উঠেছে, যা আমাদের বর্তমান ডিজিটাল ডিভাইড বা আধুনিক শিক্ষার বৈষম্যকে বারবার মনে করিয়ে দেয়। এটি একটি সিনেমা নয়, এটি একটি আয়না। আপনি যদি গতানুগতিক কমার্শিয়াল ফর্মুলার বাইরে বেরিয়ে খাঁটি রিয়েলিজম এবং সাবটেক্সট পছন্দ করেন, তবে কিশোরের গল্প আপনার জন্য একটা মাস্ট ওয়াচ মুভি। আমার রেটিং 8/10। কিশোরের গল্প কি তাহলে শুধু একটা গ্রাম্য লড়াই, নাকি আমাদের সবার মনের মধ্যে জমে থাকা এক নীরব হাহাকার? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। আর এরকম আরও ভালো ভালো রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন দা শান্তনু রিভিউকে। ধন্যবাদ।